গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আশা করি সবাই খুব ভালো আছেন। তো আরেকটি মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ যেহেতু সানডে আর দুদিন ধরে তো ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো একটু কিছু ভাজাভুজি খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো মন চাইলে তো আর বাইরে যেতে পারি না, কর্তামশাই ঘরে নেই, তার জন্য আর যাওয়া হলো না। তো কালকে একটু আমার একটা বান্ধবী এসেছিলো আর কি, তো তার জন্য পকোড়া বানিয়েছিলাম, ওর বাচ্চারাও এসেছিলো, তো সেটা খেতে ভালোই লেগেছিলো। তো ছেলে বললো কি মা আজকেও একটু করে দাও। তাই আলু আর পেঁয়াজ কুচিয়ে কেটে তার মধ্যে মানে বেসন, চালের গুঁড়ো, সুজি আর একটু জিরের গুঁড়ো দিয়ে তো এভাবেই পকোড়া বানিয়েছি। আর ঘরে একটু কালকে ধনিয়া পাতা চাটনি করেছিলাম, সেটা রয়েছে, তো সেটা দিয়ে ডিপ করে খাবে আর কি। তো এইরকম পকোড়া আমি এখানে এসে মানে খাওয়া দেখেছি, ওরা তো দিল্লির লোক, ওরা বানাতো, বেশ ভালোই লাগতো ওভাবে খেতে। তো যাই হোক, তো এইভাবে আলু কুচিয়ে নিয়ে মেখেছি। তো আমরা তো পকোড়া আগে হয় পেঁয়াজের বানাতাম, না আলুর চপ, বেগুনি এসব খেতাম আমাদের বেঙ্গলের দিকে। তো এখানে তার এসব খুব একটা পাওয়া যায় না, খুব একটা কি পাওয়াই যায় না। হয় সিঙ্গারা খেতে হবে, আর না হলে বড়া পাওয়ার যেগুলো পাওয়া যায় ওগুলো। চপ টপ খুব একটা তেমন পাওয়া যায় না, বাঙালি দোকানে গেলে হয়তো পাওয়া যাবে, কিন্তু আমাদের বাড়ি থেকে বাঙালি দোকানটা অনেকটাই দূরে, প্রায় 20 মিনিট মতন রাস্তা। আর আমি তো একা যাওয়া সম্ভব না ছেলেকে নিয়ে, আর কর্তামশাইও ঘরে নেই যে নিয়ে যাবে। তো যাই হোক, বাড়িতেই করে নিলাম, বাড়িতেই খাবো। তো এগুলো মানে অল্প অল্প করে সবই শিখে গেছি করতে, যেহেতু সময় মানে যেখানে থাকি সেখানের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে এভাবেই করতে হচ্ছে। তো যাই হোক, আর দুদিন ধরে তো বললাম এতটাই ঠান্ডা পড়ছে আমাদের এখানে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, শীতের শেষে এখন আমাদের এখানে শীত পড়ছে, কনকনে ঠান্ডা, সকাল হলে কুয়াশা পড়ে থাকে। তো যাই হোক, তো এদিকে পকোড়াগুলো ভাজা হচ্ছে, তো ছেলে আসলো, ছেলেকে মুড়ি আর পকোড়া দিয়ে দিলাম। আর এখন আমি একটু শশা কেটে নেবো, ছেলেকে জিজ্ঞাসা করছিলাম খাবে কিনা, তো মুড়ি দিয়ে শশা দিয়ে পকোড়া তো ভালোই লাগবে খেতে। তো সেই মতন আমি শশা শশা কাটছি, আর ওদিকে সম্পূর্ণটা এখনও ভাজা হয়নি, কিছুটা ভাজা বাকি রয়েওছে। তো কেটে নিয়ে দুজনে মিলে খাবো। এবার রাতের খাবার খাওয়া হবে কিনা জানি না, তবে মুড়ি টুড়ি খেলে তখনই প্রায় 8টা বেজে গেছে। তো মুড়ি টুড়ি খাওয়ার পরে না আর তেমন একটা ইচ্ছেও করে না। তো ছেলে যদি খায় তো ওর জন্য করব রান্না, রাতে রুটি কিংবা ভাত যাই হোক খাবে। আর আমি তো আর খাবো না, আমি এগুলো খেলেই হয়ে যায়। তো শীতের সন্ধ্যায় এরকম তো খেতে ভালোই লাগে। দেখো, আমি কিন্তু নর্মালি সোয়েটার পরি না, তবে ঠান্ডাটা এমনই পড়ছে, সোয়েটার পরতে হচ্ছে। তো যাই হোক, এই দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শশাটাও কেটে নিচ্ছি। তারপরে ছেলে আর আমি, ছেলে তো বসে গেছে খেতে, তারপরে আমরা দুজনে মিলে খাবো। খেয়ে নিয়ে দেখা যাক, যদি খিদে পায় রাতের খাবার খাবো। আর কর্তামশাই তো ঘরে নেই বললাম, তো ওনাকে ছাড়াই আমাদের খেতে হচ্ছে, কিছু করার নেই। তো ছেলেকে দেওয়ার পরে এগুলো সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি আমারটা নিয়ে নেবো। তা আমার মুড়িটাও নিয়ে নিচ্ছি, তারপরে একটুখানি যে ধনিয়া পাতার চাটনিটা ফ্রিজে রাখা ছিল ওটাও বের করে নিলাম, সব মিলিয়ে মিশিয়ে খাবো আর কি। তো যাই হোক, শীতের সন্ধ্যের টিফিনটা আমাদের বেশ ভালোই হলো। কে কে খাবে চলে এসো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা।